ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, কোনো রকম কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মানালি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা ছিল অনেকটাই বেশি, তারপরে তো এই তো রাস্তায় জ্যাম, যেটা খুবই বিরক্তকর। অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। তার রাস্তা দিয়ে যাওয়ার পথে পড়েছিল বিপাশ নদী। বিপাশ নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখি এখানে রোপওয়ে। দেখছেন রোপওয়েটা কি সুন্দর! ওঠার তো খুব ইচ্ছা ছিল। আমরা সিকিমে যখন গেছিলাম গ্যাংটকে, তখনও ওঠার ইচ্ছা ছিল, কিন্তু উঠতে পারিনি, বন্ধ ছিল। আর এটাও তো রাস্তায় যেহেতু পড়েছে, আবার নামবো, আবার দাঁড়াতে হবে, আবার যেতে মানালিতে অনেক লেট হয়ে যাবে। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম, অনেকজনই আর কি ছিল, তো তাদেরও তো মতামত চাই। সবাই তো আর আমাদের বয়সী ছিল না, সবাই সব রকম বয়সেরই ছিল, আর তাদেরও ভালো লাগছিল না। সত্যি কথা বলতে আমাদের অল্প বয়স হলে কী হবে, আমাদেরও বিরক্ত লাগছিল এই জ্যাম্পের জন্য। হিমাচলে যে এত জ্যাম হতে পারে ধারণা ছিল না। তারপরে ছোট ছোট নদী, তারপরে ঝর্ণা দেখতে দেখতে পৌঁছেছিলাম। আর প্রচণ্ড গরমও ছিল জানেন। আমি তো ধারণা ছিল প্রচণ্ড ঠান্ডা হবে, সেই মতো আর কি ঠান্ডার সব পোশাক নিয়ে গেছিলাম, যেগুলো একদমই কাজে লাগেনি। এখানে এত বড় বড় ট্যানেল আছে না, ট্যানেলগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন। যারা যারা যাননি তাদের জন্য বলছি, যারা গেছেন তো তারা দেখেইছেন। আর আলোয় আলোময়, দেখুন পর পর আলো দেওয়া আছে। তো এটা ফার্স্ট টাইম আমরা দেখে আমাদের এত ভালো লেগেছিলো। আর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নোংরা কিন্তু ছিল না, ভীষণ ভালো লাগছিল। আর সবাই ভিডিও বানাচ্ছিল, কারণ এই জিনিসটা আর আমাদের ওখানে গিয়ে দেখা যাবে না। আমাদের এখানে তো মানে সব গাড্ডা হয়ে আছে, এত সুন্দর রাস্তাও নয়। তো এই হচ্ছে আমাদের সহযাত্রী, সবাই আর কি আলোচনা করছে। হ্যাঁ, প্রথমবার দেখছি। আর অনেকগুলো আমরা ট্যানেল ক্রস করে গিয়েছি। এরপরে আমরা অটো ট্যানেলের ওখানে যাব, সেটা রোটাঙে, ওটা পরের ব্লগে আমরা শেয়ার করব, আমি শেয়ার করব। তো চলুন, আমরা পৌঁছেই গেছি একটা ওই রেস্টুরেন্ট টাইপের, যেখানে আমাদের স্ন্যাক্স দেবে, ওই চা আর কি, টুকটাক বিস্কুট, তারপরে ঝুড়ি ভাজা দিয়েছিল। তো সেটাই খাওয়ার জন্য আমরা নেমেছিলাম। অনেকটা রাস্তা তো আর বলবো কি, এত বিরক্ত লাগছে রাস্তায়, এত জ্যাম। আমি জানতাম না যে হিমাচলের রাস্তায় এত জ্যাম হয়, নাহলে আসতামই না। আমার তো এটা ড্রিম ডেস্টিনেশন ছিল, কিন্তু এত ব্যাড এক্সপিরিয়েন্স হবে আমি আদৌ ভাবিনি, আগে ভাবিনি। তো যাই হোক, এখন তো ক্লান্ত, মুখ ফুক দেখে বুঝতেই পাচ্ছেন যে মুখের অবস্থা কতটা খারাপ। আর প্রচণ্ড গরম ছিল, তারপরে এসি বাস ছিল না, সব মিলিয়ে মিশিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তা যাই হোক, একটু স্ন্যাক্স খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে চলে এসেছি মানালিতে, মানালির দিকে ঢুকছি। কিন্তু ওই যে দেখুন দূরে যে লাইট জ্বলছে, ওইগুলো কিন্তু বাড়ি। হ্যাঁ, দেখলে অবাক লাগছে। হ্যাঁ, পাহাড় কেটে কেটে কীরকম বাড়ি হয়েছে, কত উঁচু পর্যন্ত আলো জ্বলছে, মানে ওইখানেও বাড়ি আছে। তো সুন্দর লাগছে রাত্রিবেলা, পাহাড়ের দৃশ্যটাও সুন্দর লাগে। তো এখানটা মানে গিজগিজ করছে, আর এই বিপাশ নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। যত আমরা এগিয়ে যাচ্ছি তত বিপাশ নদী যেন হাতের কাছে চলে আসছে। তো সে মানালি পৌঁছেই গেছি আমরা, আর একটুখানি বাকি আছে। চলুন এবারে হোটেলে যাই। 13 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি মানালির হোটেলে। তো একদম এক্সস্টেড লাগছে, তো সেই কারণে ঢুকেই আর কি আর ব্লগ করিনি। একদম আর কি ফ্রেশ হয়ে এবারে আপনাদের দেখাচ্ছি যে কীরকম আর কি রুম পেয়েছি না পেয়েছি। আসুন আগে আপনাদের দেখাই। এটা হচ্ছে মানে এখানে হচ্ছে গেট থেকে ঢুকতেই এটা হচ্ছে ওয়ার্ড্রবের ভিতরে আছে একটা ব্ল্যাঙ্কেট। আর এইগুলো খুব নোংরা, ওই জন্য আর খুলে আপনাদের দেখালাম না, কারণ আমি দেখে নিয়েছি এসেই। আর এটা হচ্ছে আমাদের ডাবল বেড। এখানে বেডটা খুব সুন্দর। এখানে আর একটা টাওয়াল দেওয়া হয়েছিল, সেটা আমরা ইউজ করে ফেলেছি। দুটো সোপ দেওয়া হয়েছিল, সেটাও ইউজ করে ফেলেছি। এখানে আছে অজস্র জামা কাপড়, যেগুলো আমরা পরে এসেছি। আর সোনা এখানে খাচ্ছে, এখানে চাউমিন খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, কারণ রেডি হতে টাইম লাগবে খাবার। এখন 10টা 50। আর এখানে খাচ্ছে সোনা চিকেন চাও। এখানে দুটো আছে, চেয়ার আছে, আর একটা টেবিল আছে। আমি বালিশ নেবো, ছেলেটার বালিশ নেই তো, দুটো বালিশ আছে। এখানে একটা আছে এরকম ব্যালকনি, যেটা কালকে সকালবেলা ভালো লাগবে। কিছু কিছু দেখার নেই, কোনো ভিউ নেই। এখানে হোটেল আছে চারিদিকে, চারিপাশে আমাদের হোটেল। দুটো চেয়ার আছে এখানে বসার জন্য, একদম আমাদের
হোটেল থেকেই হচ্ছে এটা কি ভালো হয়েছে, আমাদের একদম হোটেল থেকে কাছেই হচ্ছে মার্কেট। এটা একটা খুব সুবিধা হয়েছে আর আমার খুব ভীষণ পছন্দ হয়েছে। আর প্রচুর মার্কেটিং করার অনেক কিছু অপশান আছে, আস্তে আস্তে দেখে নিয়েছি আমি আর দিদি। মেয়েদের যেটা সব থেকে প্রিয় জিনিস ওইটাই তো আর কি। অত টায়ার্ডনেস থাকা সত্ত্বেও আমাদের চোখ ঠিক চলে গেছে। আমাদের রুম নাম্বার 306 না কিরকম দেখতে হবে। তো একদম বেরিয়েই আর কি মার্কেট, যখন খুশি রাত্রি পর্যন্ত মার্কেটিং করে আমরা বাড়ি ফিরতে বেশিক্ষণ টাইম লাগবে না। সিমলায় যেমন অনেকটা গিয়ে তারপরে মার্কেট পাচ্ছিলাম, যেমন ম্যালে গিয়ে আর কি মেন মার্কেট পাচ্ছিলাম, এখান থেকে ম্যালটা খুব কাছে আর প্রচুর দোকান, প্রচুর অজস্র দোকান, বেরোলেই দোকান। তো খুব পছন্দ হয়েছে আমার মানালির এটা। আর সিমলার থেকে অনেক ভালো হোটেল রুম সব কিছুর জন্য। পায়খানা বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের, টয়লেটটা দেখিয়ে দিই। এখানে একটা বেসিন আছে, এখানে কোমোড, এখানে চান করার জন্য একটা বালতি দিয়েছে, এখানে গিজারও আছে ভালো, বেশ সুন্দর। এখানে একটা আয়না আছে, বেশ বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর ঝাঁ চকচকে। এখানে একটা টিভি আছে, যেটা খেলা হচ্ছিল, একটুখানি সিগন্যালের জন্য বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল রুম। তো এই হোটেলটার নাম হচ্ছে কি মাউন্টেন ভিউ হোটেলের নাম। যারা যারা এসে থাকতে চাই থাকবেন। আমরা তো ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, জানি না কত রুম ভাড়া, কত কি সব কিছু জানি না। তো রুমটা ভালো। তো চলুন আবার যখন খেতে যাব তখন দেখাবো। টুকটুক করে একটু একটু করে ভিডিও আজকে বানিয়েছি, খুব একটা বেশি ভিডিও বানাতে পারিনি, অল্প অল্প করেই বানিয়েছি। তো এটাই হচ্ছে আজকের দিন। আর দেখি ডিনারে কি আছে। ডিনারে আজকে কি আছে? চিকেন ভাত আছে। এই ট্যুরের বেস্ট পার্ট হচ্ছে খাওয়া দাওয়া, গরম গরম রুটি, তড়কা আর আলু দিয়ে চিকেনের ঝোল। এত রান্নাগুলো ভালো হচ্ছিল, প্রত্যেকটা রান্না অসাধারণ করছিলেন যিনি রাঁধুনি গেছিলেন। চলুন বন্ধুরা, আমাদের চিকেন রুটি ভাত সব খাওয়া হয়ে গেছে, এবারে শোয়ার পালা। একদম ঝালঝাল চিকেন খেয়ে গা গরম হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লাগার থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। হাঁপাচ্ছি, সিঁড়ি ভেঙে উঠেছে, এটা আমার শোনা শুয়ে পড়েছে। গুড নাইট বলে না।